আমার হাজব্যান্ড গত 2 দিন থেকেই বলছে তার নাকি কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, তার নাকি মুখে একদমই রুচি নেই। তো আমি আজকে তার জন্য বানিয়েছি আচারি বেগুন। সে খেয়ে এত বেশি প্রশংসা করেছে, ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। আচারি বেগুন বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ছোট ছোট কিউট কিউট বেগুন দিয়ে দিচ্ছি। আমি বেগুনগুলোকে মাঝখানে একটু কেটে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, ভাজতে একটু সুবিধা হয়। আমি কিন্তু এই সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে বারবার ঢাকনা দিয়ে ঢেকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মানে আমরা ঠিক যেভাবে বেগুন ভাজা খাই সেভাবে একদম কড়া করে ভেজে নিতে হবে। বেগুনি আচার বানানোর জন্য বা আচারে বেগুন যেটাই বলেন না কেন, বানানোর জন্য বেগুন ঠিকঠাক মতো ভাজি করাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। অবশ্যই চেষ্টা করবেন বেগুনগুলো ভাজি করার সময় চুলার হিটটা যেন মিডিয়াম টু লোতে থাকে। একদম হাই হিটে যদি বেগুন ভাজি করতে চান তাহলে কিন্তু উপরের অংশটা ভাজি হয়ে যাবে কিন্তু ভেতরের অংশটা ভাজি হবে না, আর এতে করে বেগুনি আচার বা আচারি বেগুন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে বেগুনগুলো ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, অল্প পরিমাণেই পেঁয়াজ দিয়েছি কারণ এখন আমি ব্যবহার করব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা ব্যবহার করছি। এই সময় পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজের যে একটা এক্সট্রা গন্ধ থাকে এই গন্ধটা চলে যায়। এখন পরবর্তীতে যে মশলাগুলো ব্যবহার করব এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি ব্যবহার করলাম। এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরা আর ধনিয়া বাটা, টোটাল 1 চামচ। এই রান্নায় কিন্তু মশলা খুব একটা বেশি ব্যবহার করতে হয় না। এরপরে দিয়েছি 1 চামচের মতো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বিবেচনা করে দিতে হবে কারণ আমি যখন বেগুনটা ভাজি করে নিয়েছি ওই মুহূর্তে কিন্তু বেগুনের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আরও একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আচারে বেগুন রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমরা কিন্তু বেগুনটা অলরেডি ভেজে নিয়েছি, বেগুনটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করার দরকার নেই। মশলাটা যত বেশি কষানো যাবে আজকের এই রান্নাটা তত বেশি কিন্তু মজার হবে। আমি মশলাটা ভালোভাবে তেল ছেড়ে দিয়েছি উপর থেকে, এই মুহূর্তে অল্প একটু জিরা গুঁড়া আর জলপাইয়ের আচার ব্যবহার করেছি। এই আচারটা আমি টক আচার করে বানিয়ে নিয়েছিলাম। আপনার হাতের কাছে যে আচারই থাকবে, আমের আচার বা যে কোনো টক আচার আপনি ব্যবহার করতে পারবেন। আমি অল্প একটু আচার দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মশলাটা ভুনিয়ে আসলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করার একদমই দরকার নেই কারণ অলরেডি বেগুন কিন্তু রান্না হয়ে আছে। এখন জাস্ট আমি বেগুনের সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঠিক 5 মিনিটের মতো একদম লো হিটে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিটের মতো কিন্তু লো হিটে রেখে দিলেই রেডি হয়ে যাবে আজকের এই মজাদার আচারি বেগুনের রেসিপি। সত্যি কথা বলছি, এই রেসিপি যদি একবার ট্রাই করেন তাহলে আপনি রেসিপির ফ্যান হয়ে যাবেন, এত বেশি মজার। মুখে রুচি না থাকলে মুখে রুচি আসতে বাধ্য হবে, এতটাই ভালো লেগেছে। তো সবার আমার ভিডিওটি কেমন লাগলো এটা লাইক আর কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।